তোমরা দেখতে পাচ্ছ যে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে নমুনা প্রশ্নপত্র, তোমাদের প্রথম যে একটা পার্ট দেওয়া ছিল সেই পর্বটা আমি আলোচনা করে দিয়েছি তোমাদের বিবৃতি পর্যন্ত। এরপরে যে মধ্যশিক্ষা পর্ষদে আরেকটা যে প্রশ্ন এখানে দেওয়া আছে, সেই প্রশ্নের উত্তরগুলো এগুলো একটু দেখে নিতে হবে। দেখো এখানে প্রথমে যে এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে, বাংলার নমশূদ্র আন্দোলনের ইতিহাস, এটা কিসের সঙ্গে মিল আছে? এটা গয়েরটা করতে হবে সামাজিক ইতিহাস চর্চার বিষয়। আর নমশূদ্ররা তারা যে বঞ্চিত ছিল, তারা যে শোষিত সেই সময় ছিল, সামাজিক যে মর্যাদা তাদের যে ছিল না, এই জন্যই তাদের আন্দোলনটা ছিল। তার জন্য এটা সামাজিক ইতিহাস চর্চার একটা বিষয়, এটা করতে হবে। 2000 সরকারি মহাবেজখানে পাওয়া যাবে, এটা সরকারি আধিকারিকদের যে প্রতিবেদন। মহাবেজখানা একটা মিউজিয়াম, জাদুঘর, এটা মহাবেজখানা দিল্লিতে আছে। 3 যেটা আছে দেখো, 19 শতকের বাংলায় নারী শিক্ষা বিষয়টি কেন্দ্রীয় আলোচ্য ছিল। এটা যে পত্রিকা, এগুলো সবগুলোই পত্রিকা, বামাবোধিনী পত্রিকার, বামা কথার অর্থই হচ্ছে নারী, নারী বন্দনা বোধিনী। তাই বামাবোধিনী পত্রিকায় একমাত্র যে পত্রিকা যেটাতে নারীদেরকে নিয়ে আলোচনা করা হতো। নারীরা তারা তাদের বিভিন্ন লেখা তারা এই পত্রিকার মাধ্যমে প্রকাশ করতে পারতেন। যতমত ততপথ বলতে রামকৃষ্ণ যেটা বোঝাতে চেয়েছেন, তিনি সর্বধর্ম সমন্বয়ের আদর্শ, অর্থাৎ তিনি সব ধর্মের প্রতি একটা বিশ্বাস, সব ধর্মকেই তিনি কিন্তু এখানে গ্রহণের কথাই বলেছেন। তাই সর্বধর্ম সমন্বয় এটা কিন্তু রামকৃষ্ণ এই যতমত তত্ত্বের মাধ্যমে বোঝাতে চেয়েছেন। এশিয়াটিক সোসাইটি 1784, এটা প্রাচ্যবিদ্যা চর্চার জন্য, প্রাচ্যবিদ্যার চর্চার জন্যই এই এশিয়াটিক সোসাইটি, স্যার উইলিয়াম জোন্স কলকাতায় যে এটা প্রতিষ্ঠা করেছিলেন এশিয়াটিক সোসাইটি। তারপর ব্রিটিশরা চোর ডাকাতের তকমা দিয়েছিল, এটা সন্ন্যাসী ফকির বিদ্রোহ হবে। আদিবাসী চুয়াড় বিদ্রোহের সূচনা ঘটে, এটা কোনোটাই নয়, শুধুমাত্র জঙ্গলমহল করবে। জঙ্গলমহল বলতে পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া এই জেলাকেই বোঝানো হয়। মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী এটা কোথায় ক্ষয়টা করতে হবে, সরাসরি ইংল্যান্ডের শাসকের অধীনে এসেছিল। এতদিন যে আমাদেরকে শাসন করতো, এটা মাথায় রাখবে, 1857 সাল পর্যন্ত সেটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা। কিন্তু 1858 সালে যে ভারত শাসন আইন পাস করা হলো, এই আইনের মাধ্যমে সরাসরি ইংল্যান্ডের রানী ভারতের শাসনভার গ্রহণ করেন। কিন্তু তিনি কখনোই ভারতবর্ষে আসেননি, তার প্রতিনিধি মাধ্যমে তিনি আমাদেরকে শাসন করেছিলেন, যেটা প্রতিনিধি যাকে করেছিলেন লর্ড ক্যানিংকে করা হয়েছিল। ঠিক আছে, এটা ক্ষয়টা করবে। 9 যেটা আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি, যে ছবিটা তিনি এঁকেছিলেন ভারত মাতা ছবি। ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল, এটা ভারতসভা। ভারতসভার মাধ্যমেই অস্ত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, দেশীয় মুদ্রণ আইন বা নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইন বা সিভিল সার্ভিস যে পরীক্ষার বয়সটা কমিয়ে দেওয়া হয়েছিল, এটা কিন্তু ভারতসভার মাধ্যমেই করা হয়েছিল। এটা ভারতসভার উত্তর হবে। 19 শতকে বাংলায় বিদ্যালয় স্তরে পাঠ্য বই যোগান দিত, এটা ক্যালকাটা স্কুল বুক সোসাইটি করতে হবে। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি যেটা 1817 সালে গঠন করা হয়েছিল, বিনামূল্যে পুস্তক বিতরণ বা ইংরাজি এবং বাংলা ভাষার মাধ্যমে পুস্তক রচনা, এই ধরনের এই জন্যেই এই স্কুল বুক সোসাইটিটা গঠন করা হয়। রবীন্দ্রনাথের তোতা কাহিনী গল্পটি, এটা কয়ের করতে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করার জন্য এটা গল্পটি লিখেছিলেন। একা আন্দোলন শুরু হয়েছিল, একা আন্দোলন অসহযোগ আন্দোলনের পর্যায়ে, এটা দুবার রিপিট হয়ে গেছে। 1921 থেকে 22 উত্তরপ্রদেশের বা যুক্তপ্রদেশ। লালা লাজপত রায় প্রথম সভাপতি ছিলেন, এটা কিসে ছিলেন? যেটা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটাকে বাংলায় বলা হচ্ছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস। 15টা যেটা আছে বারদলি সত্যাগ্রহ হয়েছিল খাজনা কমানোর দাবিতে, খাজনা হ্রাসের দাবিতে। সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তোলেন, এটা ভয়ে আছে দেখো, স্বদেশী পণ্য বিক্রয়ের জন্য, বাকিগুলো কিন্তু হবে না।
অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে ওঠে এটা বহিষ্কৃত ছাত্রদের পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্দেশ্যে। কার্লাইল সার্কুলার মাধ্যমে যে ছাত্রদের বহিষ্কার করা হচ্ছিল তাদের বিকল্প শিক্ষাদানের জন্য অ্যান্টি সার্কুলার সোসাইটি শচীন্দ্রনাথ বসু এটা গঠন করেছিলেন। রশিদ আলী দিবস পালিত হয়েছিল ঘয়ের করবে আজাদ হিন্দ ফৌজের সেনাদের মুক্তির দাবি সমর্থনে। তারপর 1900 দেশীয় রাজ্যগুলির ভারত মুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি যেটা বলা হয় যে স্বাধীনতার 3 সপ্তাহের মধ্যে দেশীয় রাজ্যগুলিকে কিন্তু ভারতভুক্ত করেছিলেন। 20 যেটা আছে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিকে খতিয়ে দেখার জন্য। এর আগের যে পার্টে এই কোশ্চেনটা ছিল যে কমিশন গঠন করা হয়েছিল এটা 1953 কী কারণে রাজ্যে ভাষাভিত্তিক রাজ্য গঠনের প্রয়োজনীয়তা কতখানি, যখনই অন্ধ্রপ্রদেশ রাজ্য তৈরি হয় তারপরে কিন্তু একটা বিশৃঙ্খলার একটা পরিবেশ তৈরি হয়েছিল। সেই জন্যে যে ভাষাভিত্তিক রাজ্য যদি গঠন করা হয় তাদের সমস্যাটা কি, বা শুধু রাজ্য যদি গঠন করা হয় তাতে কি সমস্যা হতে পারে, সুবিধা অসুবিধা দেখার জন্যেই এই কমিশনটা কিন্তু গঠন করা হয়। এরপরে দেখো এসএকিউ যেগুলো আছে সংক্ষিপ্ত যে প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন পাস হয়? এটা দুটো উত্তরই ঠিক, লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি। কারণ এটা উল্লেখযোগ্যভাবে যদি ভূমিকা ধরা হয় তাহলে কিন্তু লর্ড ডালহৌসি হবে। কিন্তু যখন এই আইনটা পাস হয় 1856 সালের জুলাই মাসে 26শে জুলাই, তখন কিন্তু লর্ড ডালহৌসি অসুস্থ হয়ে দেশে ফিরে যান। সেই মুহূর্তে চার দিন হবে লর্ড ক্যানিং এসে কিন্তু শাসনভার দায়িত্ব গ্রহণ করেন। সেই জন্য ক্যানিংকেও কিন্তু এখানে ধরা হয়, যেহেতু তার আমলে এটা পাস হয়, লর্ড ক্যানিংও ঠিক। তারপরে বয়কট আন্দোলনের মূল দাবি কী ছিল? এটা বিদেশি দ্রব্যের ত্যাগ বর্জন করা। বীণা দাস কী জন্য স্মরণীয়? বীণা দাস উনি যেটা করেছিল যে 1932 সালের কলকাতার একটা সমাবর্তন অনুষ্ঠানে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়েছিল গুলিটা, যার জন্য তিনি কিন্তু প্রাণে বেঁচে গিয়েছিলেন। কিন্তু স্মরণীয়টা এই জন্যে যে তিনি গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন এবং সেই সময়কার তিনি বিপ্লবী। এটা গোরা উপন্যাস যেটা কোন প্রেক্ষাপটে লেখা হয়েছিল? এটা বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে, যেটা 1905 সালের। তারপরে ঠিক ভুল আছে, দেখো বিপিনচন্দ্র পালের লেখা 70 বছর একটি সরকারি নথি, এটা ঠিক আছে। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য বাংলা স্কুল প্রতিষ্ঠা করা। এটা স্কুল প্রতিষ্ঠা নয়, পাঠ্যপুস্তক রচনা, বিনামূল্যে পুস্তক বিতরণ, এই ধরনের বিষয় নিয়ে ইংরাজি ভাষায় পাঠ্যপুস্তক রচনা বা বাংলা ভাষায় পাঠ্যপুস্তক রচনা এবং বিনামূল্যে পুস্তক বিতরণ। তাই এটা এখানে ভুল আছে। ফরাজি আন্দোলনের একজন নেতা হাজি শরীয়ত উল্লাহ, এটা ঠিক আছে। বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার, জগদীশচন্দ্র বসু হতো, এটা ভুল আছে। যেটা ডান বাম স্তম্ভ মেলানো, বঙ্গদর্শন একে দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গ্রাম বার্তা প্রকাশিকা যেটা পত্রিকা হরিনাথ মজুমদার বা কাঙ্গাল হরিনাথ মজুমদার। গোরা উপন্যাস কি? গোরা নবসে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে মিল হবে। হাফটোন প্রিন্টিং কালারিং যে বিষয় সেটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এটা 4-এ মিল আছে। এই যে ম্যাপ পয়েন্টিং এখানেও আছে। ম্যাপ পয়েন্টিংয়ের একটা খুব শীঘ্রই আমি তোমাদের একটা ভিডিও দেব, এবং ম্যাপ পয়েন্টিং তোমাদের মোটামুটি বেশি কিছু করতে হবে না, যে বিদ্রোহগুলো আছে সেখান থেকে বা শেষের যে দেশীয় রাজ্যগুলো আছে সেগুলো করতে হবে। সে ধরনের কিছু বিষয় করলেই তোমরা ম্যাপ পেয়ে যাবে। এটা বিবৃতি দেখো, বিবৃতি 1-এর স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন। একই করতে হবে, ভারতবাসীকে দেশের অতীত সম্বন্ধে সচেতন করা তার উদ্দেশ্য ছিল। বিবৃতি 2-এ দেখো, কোল বিদ্রোহ মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল, ব্যাখ্যা 2 করতে হবে। ছোটনাগপুর অঞ্চলে কোম্পানি শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল, এখানে করতে হবে। বিবৃতি 3-এ দেখো, জয়প্রকাশ নারায়ণ 1934 সালে পাটনায় কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির আনুষ্ঠানিক সূচনা করেন, এখানে বিবৃতি 3-এ আছে। তার উদ্দেশ্য ছিল জাতীয় কংগ্রেসের মধ্যে একটি বামপন্থী অংশ সংগঠিত করা। জাতীয় কংগ্রেসের মধ্যে থেকে সেই সময়কার কমিউনিস্ট পার্টিকে একটা শক্তিশালী করার প্রবণতা ছিল। তারপরে 4-এর বিবৃতি 1932 সালে মহাত্মা গান্ধী বি.আর. আম্বেদকর পুনা চুক্তি স্বাক্ষর করেন, যেটা স্বাক্ষর করতে বাধ্য
যে পুনা চুক্তি আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে হয়েছিল, যেটা 1932 খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী র্যাপসে ম্যাকডোনাল্ড যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন, যে সম্প্রদায়ের মধ্যে যে বিভেদ, মানে উচ্চ হিন্দু এবং নিম্ন হিন্দু তারা কিন্তু পৃথক নির্বাচনের যে অধিকার পেয়েছিল, সেটাকে কিন্তু গান্ধীজি মানতে চাননি। তিনি শেষ পর্যন্ত গুজরাটে জারবেদা জেলে অনশন করেছিলেন, আমরণ অনশন। এমন পর্যায়ে চলে গিয়েছিল তিনি মৃত্যু মুখে তিনি মারা যাবেন। সেই জন্যে বি.আর. আম্বেদকর কিন্তু তার যে মানে নিম্ন হিন্দুদের জন্য পৃথক নির্বাচন যে অধিকার পেয়েছিলেন, সেখান থেকে সরে গিয়ে কিন্তু এই গান্ধীজিকে বাঁচানোর জন্যেই এই পুনা চুক্তি তিনি স্বাক্ষর করেন। এবং এখানে ব্যাখ্যা 3 আছে, দেখো, হিন্দু ও দলিতের যৌথ নির্বাচন প্রক্রিয়া মেনে নেন, মানে অ্যাকচুয়ালি এখানে মেনে নিয়েছেন গান্ধী এই আম্বেদকর। ঠিক আছে, বাকি এখানেও 2 নম্বর যে কোশ্চেন আছে এগুলো একটু দেখবে, যেগুলো পারবে না অবশ্যই বলবে। ঠিক আছে, যেগুলো মনে হয় যে তোমরা সবাইকে পাচ্ছ না বা করতে পারছো না বা বুঝতে পারছো না, সেগুলো কমেন্ট করে জানাবে। আমি কিন্তু সেগুলো অবশ্যই উত্তর করে এখানে ভিডিওর মাধ্যমে চাপিয়ে দেবো, বা যেভাবে হোক তোমাদের একটা সমাধান করব আমি। এই পর্যন্তই। যেটা মধ্যশিক্ষা পর্ষদের প্রতি বছরে 2টো করে যে পর্ষদ থেকে যে নমুনা প্রশ্ন দেওয়া হয়, রায়মার্টিনের যে কোশ্চেন ব্যাংক, সেখানে যে 2টো দেওয়া আছে, আমি এটা যে বিবৃতি পর্যন্ত যে কোশ্চেন এমসিকিউ এসিকিউ বা বিবৃতি স্তম্ভ মেলানো, সেগুলো আমি এখানে করে দিলাম। এগুলো দেখে নেবে অবশ্যই, এগুলো তাহলে আর সমস্যা হবে না। বাকি কিন্তু 2 বা 4, 8 এগুলো একটু দেখতে হবে। আমি যে সাজেশনটা দিয়েছি সেখান থেকেও করবে, যেগুলো গুরুত্বপূর্ণ। আমি অধ্যায়গুলো বলে দিয়েছি যে কোন কোন অধ্যায়গুলো 2025 সালের জন্য ইম্পর্ট্যান্ট, সেগুলো ভালো করে আগে করো। বাকি সবগুলোই করতে হবে, কিন্তু সেগুলো একটু আগে করে নিতে হবে। ঠিক আছে, তো এই পর্যন্তই। সবাইকে অন্যান্য দিনের মতো আবার শুভরাত্রি জানাচ্ছি, এবং সবাই ভালো থেকো। যারা নতুন আছো সাবস্ক্রাইব করবে অবশ্যই, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই এগুলো করো। এছাড়া বলার বলতে এবারে এইভাবেই আলোচনা চলবে যে প্রত্যেকটা অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ কোশ্চেন 4 নম্বর 8 নম্বর সেগুলো আমি আপলোড করব পরপর। সেগুলো একটু সময় লাগবে, সময় করে করেই সেগুলো আমি করব। যেগুলো যেমন মানচিত্র, সেগুলো এখানে আমি দেখাবো তোমাদের কী কী মানচিত্র করলে তোমরা সহজে পেয়ে যাবে। তো এই পর্যন্তই, সবাই ভালো থেকো।